ধরেন ওয়াবি মিসলিহি, ওয়াবি মিসলিহি, তার অনুরূপ মানে আম লাম ইয়াকুসানহু শাইউন, যার থেকে কোনো অংশ কি করা হয়নি, খাস করা হয়নি। আচ্ছা, এটা আমার উদাহরণ। নাকুলু, আমরা বলবো মানে কারা বলবো, যে হানাফিরা, ফি কৌলিহি তাআলা, আল্লাহ তাআলা বাণীর ক্ষেত্রে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ তোমরা পড়ো, মা তায়াসসারা যা সহজ হয়, মিনাল কুরআন কোরআন থেকে যা সহজ হয় তা তোমরা পড়ো। অর্থাৎ এখানে তেলাওয়াত করে মানে কোরআন ওই নামাজের মধ্যে, ইয়ানি ফি সলাত, নামাজের মধ্যে আমরা সূরা মিলাই না, যেটা সহজ সেটা মিলাও, কঠিনটা পড়ার দরকার নাই। বিষয়টা বুঝে গেছে? এখন মা বসে না, আম কোনটা, মা যাই সহজ তাই পড়ো। এখন দেখেন বলা হচ্ছে ফাইন্নাহু আমুন, এখানে শব্দটি আম, কোন শব্দটি আম, মা শব্দটি আম। ফি জমিই মা তায়াসসারা মিন কোরআন, ফি জমি সামগ্রিক বুঝাতে, মা তায়াসসারা মিন কোরআন কোরআন থেকে যা কি হয়, সহজ হয়, কোরআন থেকে যা সহজ হয় তার সামগ্রিকতা বোঝানোর জন্য। আচ্ছা, এখন দেখেন ওয়ামিন দরুরতিহি, এখন আমি আগে দেখেন আমার দিকে দেখান, আগে ইমাম সাহেবের কথাটা বলি, এরপর এই এবারটা পড়তেছি। ইমাম সাহেব রহমতুল্লাহ বলছেন, নামাজের মধ্যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজটা হবে না। বিষয়টা বুঝেন নাই? নামাজের মধ্যে যেভাবে সূরা ফরজ, সূরা ফাতিহা পড়াও ফরজ, আর আমাদের মতে সূরা পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বিষয়টা বুঝতেছেন? কথা বুঝেন না মনে হয় আপনারা? সূরা ফাতিহা পড়া ওয়াজিব আমাদের মতে, আর কেরাত পড়া ফরজ, আর ইমাম সাহেবের মধ্যে দুটোটা কি ফরজ। কথাটা বোঝা গেছে? দুটোটাই কি ফরজ। ইমাম সাহেব কিসের বদল দিচ্ছে? হাদিস শরীফ একটা আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সালাত নয়, কোনো সালাত নাই, ইল্লা বিফাতিহা, ফাতিহাতুল কিতাব মানে সূরা ফাতিহা, অর্থাৎ কিতাব মানে কিতাবুল্লাহ, আর কি কিতাবুল্লাহ, সূরা ফাতিহা ছাড়া কোনো কি নাই, নামাজ নেই। তো উনি বলতেছে যেহেতু নামাজ হবে না, সেহেতু ফাকরাউ মা তায়াসসারা মানে অন্যান্য কিছু, তবে সূরা ফাতিহা পড়াটা কি ফরজ। হ্যাঁ, সূরা ফাতিহা পড়াটা কি ফরজ। কে বলতেছে? ইমাম শাফি। এবার বলতেছে দেখেন, তো আমরা বলতেছি আল্লাহ বলতেছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যা সহজ তাই পাঠ করো। তো মনে হয় কারো কাছে সূরা ফাতিহা সহজ লাগতেছে না? বিষয়টা বুঝেন? কারো কাছে তো সে পড়বে না সেটা। আল্লাহ বলছেন যা সহজ লাগে তাই পড়ো। তো তুমি আবার কে আম থেকে আহাজ করতেছো দে সূরা ফাতিহা বলে? আল্লাহ বলছে সহজ লাগলে এটা পড়ো, তুমি বলছো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে আল্লাহর কথার উপর বৃদ্ধি হয়ে গেল না? হয়ে গেল কিনা? এখানে আমকে হাস করা হয়ে গেছে কিনা? আপনি আবার সূরা ফাতিহা একটাকে হাস করতেছেন, হাস হয়ে গেল না? তাহলে আম এটা এমন একটা আম, খাঁটি আম, অর্থাৎ যেটার মধ্যে কোনো কি নাই, খাস নাই, না যাস নাই রে, খাস নাই। তো আপনি ওইগুলো দিয়ে খবর ওয়াহেদ এটা কি করতে পারবেন না, খাস করতে পারবেন না। এখন দেখেন কি ইমাম শাফি, হ্যাঁ এই ঠিক আছে। তো উনি বলছে মা তায়াস, কথাটা কি আছে দেখেন, ইমাম সাহেব বলতেছে মা তায়াসসারা মিনাল কুরআন মানে বলছে নাকি সূরা ফাতিহা ছাড়া বাকিগুলো উদ্দেশ্য দে। এটা কিভাবে বুঝলাম? ওই যে হাদিস শরীফ দ্বারা, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে আমার খাস এটা খাস হয়ে গেছে নাম থেকে। কিন্তু আমরা বলতেছি না, কিতাবুল এটা খাস, এই হাদিস দিয়ে হাস করা মানে হচ্ছে কিতাবুল্লাহর উপরে জিয়াদতি করা। কিতাবুল্লাহ বলতেছে একরকম হুকুম দিচ্ছে, আপনি হুকুমটা আবার উল্টাই দিচ্ছেন, এগুলো জায়েজ নাই। তাহলে আমাদের মতে কি বোঝাচ্ছে, যদি সূরা ফাতিহা কেউ না পড়ে নামাজটা হয়ে যাবে, নামাজটা হয়ে যাবে। কি না বললে? ও বলতেছে আমার কাছে সূরা ফাতিহা কঠিন লাগতেছে, অন্যান্য সূরাগুলো সহজ লাগে, তুমি অন্যান্য সূরা পড়ো, তোমার নামাজটা হয়ে যাবে। মকরু হবে না, কি হবে সেটা পরে আসতেছে। তারপর দেখেন ওয়ামিন দরুরতিহি, তার চাহিদা দেখে, তার চাহিদা দেখে মানি ও আল্লাহ যেহেতু বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যা সহজ তাই কি করো, পাঠ করো। তাহলে এর চাহিদা হলো আদমু তাওয়াক্কুফিল জাওয়াজি, জায়েজের তাওয়াক্কুফ না হওয়া, মানে জায়েজটা নির্ভরশীল না হওয়া, আলা কিরাতুল ফাতিহাতি, সূরা ফাতিহার উপর। মানে এরকম বলতে পারবেন না আপনি সূরা ফাতিহা না বলে নামাজটাই হবে না, এরকম বলতে পারবেন না। কেন? আল্লাহ কি বলছেন? যেখান থেকে সহজ সেখান থেকে পাঠ করো। তো আপনি যদি বলতেছেন যে না সূরা ফাতিহা না পাঠ না করলে নামাজটা হবে না, তাহলে এটা হয়েছে কথাটা আল্লাহর কথাটার উদ্দেশ্য কি? যে কোনো একটা বলে নামাজটা আদায় হয়ে যাবে। আবার আপনি বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজটা হবে না, এটা হবে না কথাটা। তো দেখেন ওয়াজাফিল খবর, খবরের মধ্যে এসেছে দেখেন কি খবর, আন্নাহু ক্বালা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সালাত নেই, ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সূরা ফাতিহা ছাড়া। আচ্ছা, সূরা ফাতিহা ছাড়া কোনো কিতাব নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ওইটা ধর, এটা ইয়া নাই তো, এটা হচ্ছে দৃশ্যে ওনা মনে ছিল। এখানে হচ্ছে মূলত হচ্ছে পাঠ করাটা, লিখে দেওয়াটা না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া কোনো কি নেই, নামাজ নেই। এটা কি দিয়েছেন, কে দলিল দিয়েছেন? দে ইমাম শাফি। এই জন্য বলছেন কি সূরা ফাতিহা কি পড়া ফরজ। এখন দেখেন, এখন আমরা জানি যদি কিতাবুল্লাহর সাথে কে দ্বন্দ্ব লাগাই, খবর দ্বন্দ্ব লাগাই বা হাদিস দ্বন্দ্ব লাগাই, তখন আমরা প্রথমে কি করব? সমন্বয় করার চেষ্টা করব। চেষ্টা করতে না পারলে খবরকে ছেড়ে দিব, কোরআনকে রাখবো। এখন দেখেন আমরা সমন্বয় করতে পারতেছি কিনা। বলছে ফামিল না, আমরা আমল করব বিহিমা, উভয়ের সাথে, আলা ওয়াজহিন, এমন সুরতে, এমন দিক থেকে, লা ইয়াতাগায়্যারু বিহি, যার মাধ্যমে পরিবর্তন হবে না, হুকমুল কিতাব, কিতাব আল্লাহর হুকুম। তো কিরকম? বিআন, এভাবে যে, আন নাহমিলা, আমরা নিব, আল খবরা, খবরকে, আলা নফিল কামাল, অপরিপূর্ণতার অর্থে। কিসের অর্থে? ওয়া, কিরকম? বলা হচ্ছে লা সলাতা ইল্লা বিফাতিহাল কিতাব। এখানে ইমাম শাফি বলতেছে লা সলাতা, এখানে একটা খবর আছে না, ওয়া লা নফি জিনসের খবর অধিকাংশ সময় কি থাকে? মাহজুব থাকে। তাহলে লা সলাতা, উনি বলতেছেন লা সলাতা সহিহুন। কে বলতেছে? ইমাম শাফি। লা সলাতা সহিহুন ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমরা বলতেছি না, এরকম না, লা সলাতা কামিলুন ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না, কিন্তু হয়ে যায়। একটা হচ্ছে হয়ে যাওয়া, আর একটা হচ্ছে পরিপূর্ণ হওয়া। বেশ কম আছে না? মনে করেন আপনি নামাজের মধ্যে সব কিছু খুশু হুদু সহকারে নামাজটা আদায় করছেন, তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ সহ আদায় করছেন। আর আপনার ভিতরে খুশু হুদু ছিল না, আপনি নামাজ আদায় করছেন, তখন আপনাকে বলে আদায় করছেন, তবে পরিপূর্ণরূপে, বিষয়টা বুঝেন নাই, পরিপূর্ণরূপে আদায় করেন নাই। কথাটা বুঝে গেছে? তাইলে আমি বলতেছে আমরা এখানে হাদিসটাকে কিসের উপর নিব? নফিউল কামাল। তার মানে হাদিসটা মূলত কি ছিল? লা সলাতা কামিলুন ইল্লা বিফাতিহাতিল কিতাব। সালাত পরিপূর্ণ হয় না কি ছাড়া? মানে হয়ে যায়, তবে পরিপূর্ণ হয় না। তো কিরকম বলা হচ্ছে দেখেন, সুতরাং হাত্তা, যাতে, ইয়াকুনু মুতলাকুল কেরাতি, সাধারণ যেটা আমরা কেরাত পড়ি সূরা ফাতিহা পড়ে, সেটাকে বলা হয় মুতলাক কেরাত। যাতে মুতলাক কেরাত হয়ে যায় ফরদান, ফরজ, বিহুকমিল কিতাব, কিতাবুল্লাহর হুকুম দিয়ে। বললাম যে মুতলাক কেরাতটা কি? ফরজ। বলা হচ্ছে ওয়া কিরাতুল ফাতিহাতি ওয়াজিবাতুন, আর সূরা ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব বিহুকমিল খবর। তাহলে এখন সমন্বয় হয়ে গেছে না? এই ওয়াজিব ছাড়া কি নামাজ হয় না? হয়, তবে নামাজটা পরিপূর্ণ হয় না। নামাজটা ওয়াজিবুল ইয়াদা, পরিপূর্ণ আবার ইয়াদা করতে হবে। কিন্তু নামাজ প্রথম পার্সেন্টটা হয়ে গেছে, বিষয় বোঝার নাই, আবার কি করতে হয়? ইয়াদা করতে হয়। এটা ওয়াজিব তরক হওয়ার কারণে। নামাজ হয় না এটা না, নামাজ হয়ে গেছে, কিন্তু কি তরক করছে? ওয়াজিব তরক করছে। আমরা জানি ওয়াজিব তরক করলে কি নামাজ অশুদ্ধ হয় না। তো এখন বিষয়টা বুঝেন, আমরা বলতেছি কিতাবুল্লাহকে রাখবো আমরা ফরজের মন জ্বালাই, হাদিসকে রাখবো ওয়াজিবের মন জ্বালাই। তাহলে কি কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয়ে গেল? বিষয়টা বুঝে, কিতাবুল্লাহর বৃদ্ধি হইলো। কিতাবুল্লাহ কোথায় আছে? ফরজের উপর আছে। আর সুন্নাত রাসূলকে ওয়াজিবের মধ্যে আছে। এখন বিষয়টা বুঝেন, এখানে আমরা বলছি কিতাবুল্লাহর বিরুদ্ধে কে আসতে পারে না? খবর ওয়াহেদ আসতে পারে না। এখানে ইমাম সাহেব একটা আপত্তি করতেছে, বলছে এটা খবর ওয়াহেদ, এটা খবর মশহুর। কি রে? খবরে মশহুর। আর আমরা বলছিলাম কি খবরে ওয়াহেদ, খবর ওয়াহেদ দ্বারা, কিয়াস দ্বারা কিতাবুল্লাহর উপর কি করা যায় না? বৃদ্ধি করা যায় না, কিতাবুল্লাহর হুকুম পরিবর্তন করা যায় না, কিন্তু খবরে মশহুর দ্বারা করা যায়। এটা আমরা বলছিলাম না? তো এখন বলতেছে আপনারা এটা দিয়ে খবরে মশহুর দিয়ে করতেছেন না কেন? পরিবর্তন করেন, আমাদের মতো বলেন। তো আমরা বলতেছি এখানে করণীয় কারণ আছে। হানাফিদের একটা কল আছে, বলতেছে খবরে মশহুর দিয়ে কিতাবুল্লাহর হুকুমকে পরিবর্তন করব, সেটা কোনো সাধারণ খবরে মশহুর না, এমন খবরে মশহুর যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই খবরে মশহুর মধ্যে সন্দেহ আছে। বলে কি সন্দেহ? আপনারা বলতেছেন না লা সলাতা সহিহুন, আমরা বলতেছি লা সলাতা কামিলুন। সন্দেহ ঢুকছে কিনা? এবার বুঝেন নাই? সন্দেহ ঢুকছে না? এমন খবরে মশহুর দ্বারা কিতাবুল্লাহকে তবদিল করা যাবে যে খবরে মশহুরের মধ্যে কারো সন্দেহ নাই, কিন্তু এখানে তো খবর নিয়ে সন্দেহ আছে। খবর নিয়ে কি আছে? সন্দেহ আছে। সুতরাং যদি সন্দেহ ঢুকে তখন আমল পরিত্যাজ্য হয়ে যাবে। এ খবরে মশহুরের উপর আমল করা যাবে না। কথাটা বুঝে গেছে? মানে আপনারা বলতেছেন সহি, আমরা বলতেছি খবরটা আছে কামেল, তাহলে সন্দেহ ঢুকে গেল না? এটা দ্বারা কিতাবুল্লাহর হুকুমে কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। কিতাবুল্লাহটা হচ্ছে ইয়াকিনি। কিতাবুল্লাহটা কি? ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন, যেখানে ইচ্ছে যেটা ইচ্ছে সেটা পড়েন, এটা ইয়াকিন ভাবে বোঝাচ্ছে না? আর খবরটা হচ্ছে
জন্নি। তাহলে আমরা জানি জন্নি মানে শক, সন্দেহ। আল ইয়াকিনু লা ইয়াজিলু বিশক্কি, ইয়াকিন শকের মাধ্যমে কি হয় না, দুর্বৃত হয় না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন এখানে একজনের সহিহ হলো আর একজন কামিল, এটা কোন হিসেবে ধরছে? এগুলো অর্থ দেখেন না। লা সলাতা সহিহুন, এটা কোরআনের বিরুদ্ধে আসতেছে না, তার মানে সহি কিভাবে বলবো? কোরআনটা আমল করলে সহি হয়ে গেছে নামাজটা। তো হাদিস রাসূলকে কোথায় নিব? ওয়াজিবের স্থানে। তো ওয়াজিব তরক করলে কি নামাজ সহি হয় না? হয়, তবে কি হয় না, পরিপূর্ণ হয় না। কথাটা বুঝে গেছে? মুফাসসিরে কেন এবারে কেউ কামিলুন নিছে, কেউ সহিহুন নিছে, এক একজন এক একটা অর্থ নিছেন, এখান থেকে ওরা এগুলো তুলে আনছেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, দেখেন এখন প্রশ্ন আসতেছে, কেউ যদি সহজ মনে করে শুধু সূরা ফাতিহা পড়ছে, এখান থেকে আমরা মাসালাগুলো বের করব। আপনারা কোনো কিতাবে পড়ছেন এই মাসালাগুলো? দেখেন আমরা উসুল থেকে মাসালা বের করতেছি। কেউ যদি বলে যে শুধু সে সূরা ফাতিহা পড়ছে, আপনার কাছে হুজুর বলতেছে আমি প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ছি, অন্য সূরা পড়তে ভুলে গেছি, এখন আমার নামাজটা হবে কি না? কি বলবেন? হবে। কেন? এখন সূরা ফাতিহাটা কেউ এই ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআনে ধরে ফেলবো, এটা মুতলক কেরাত। এখন কি কেরাত? তবে আমরা বলবো আপনি আদা করেন আবার। কেন? আপনি মুতলক কেরাত পড়ছেন, তবে ওয়াজিবটা তরক করছেন। বিষয়টা বুঝেন নাই? এখন আপনারা বলতে পারেন হুজুর সূরা ফাতিহা বললে তো ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে, ফরজ আদায় হয়ে যাচ্ছে, এরকম বলা যায় না? ওয়াজিব আদায় হয়ে গেল, ফরজ, কারণ খবর রাসূলের মাধ্যমে ওয়াজিব সাবেত, তারপর কিতাবুল্লাহর মাধ্যমে। আচ্ছা, আপনারা রুকনের দিনে পড়ছে কিনা? ফরজ কাকে বলে? দলীয় কতি দ্বারা লুজুমান সাবেত হবে। ওয়াজিব কাকে বলে? দলীয় জন্য কতি কি একই জিনিস নাকি বিপরীত জিনিস? তাহলে একটাকে আপনি কিভাবে ফরজ বলবেন, ওয়াজিব বলবেন? নয়তো ফরজ বলতে হবে, নয়তো ওয়াজিব। তো আমরা যখন বলতেছি কেউ কি পড়তে বলে গেছে, সূরা পড়তে বলে গেছে, তাহলে আমি তার নামাজটা শুদ্ধ করার জন্য কি বলবো? তোমার সূরাটা মুতলক কেরাত, এনে যেটা ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন দ্বারা সাবেত। তো তার মানে তুমি এটা আমল করছো, ওয়াজিব আমল করছো, তো ওয়াজিবটা আছে। আর ওয়াজিব ছাড়লে নামাজ ভাঙে না। ওই ওয়াজিব ছাড়লে কি করে না, নামাজ ভাঙে না। নামাজটা আদায় করতে কিসের জন্য? ওয়াজিবটা পূর্ণ করার জন্য। নামাজটা হয়ে গেছে, কিন্তু পূর্ণ করার জন্য কি করবো? যে আদায় করবো। যে যদি ভুলে যান, ভুলে গেলে সাহস দিয়ে দিবেন। মনে করেন আপনি সূরা ফাতিহা পড়ছেন, পরে সূরা পড়তে ভুলে গেছেন, ইচ্ছা কি হবে না, কি করছেন যে ভুলে গেছেন। তো ভুলে গেলে লাস্টে মনে পড়ছে কিনা আমি তো সূরা পড়ি নাই, তখন কি দিয়ে দিবেন? সাহস দিয়ে দিবেন। সাহস দিয়ে দেয় কার পরিবর্তে? ওয়াজিবের পরিবর্তে। তো আপনি কি ওয়াজিব তরক করছেন? আপনি তো ফরজ তরক করছেন। বলছেন আমি ওয়াজিব তরক করছি। কেন? আমি এখন সূরা ফাতিহা যেটা পড়ছি সেটা ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআনের ভিতরে ধরবো, তার মানে আমি ওয়াজিবটা ছেড়ে দিচ্ছি। তো ওয়াজিব ছাড়লে কি হয়? সাহস সিজদা হয়। কথাটা বুঝে গেছে? ইচ্ছে কি দেওয়া ছাড়লে সাহস সিজদা হবে? সাহস সিজদার নাম মানে কি? সাহু সিজদা, বুলের সিজদা। আপনি করতেছেন ইচ্ছে কি দেওয়া, ভুল কোথায় করছেন? বিষয়টা বুঝেন নাই? এক কথা বুঝছেন? আচ্ছা, কি এটা তো এমনি বোঝাচ্ছে ওয়াজিব ছাড়ছি, সাহস দিয়ে দিব, এটা তো ক্লিয়ার একদম। যদি কেউ যদি সূরা ফাতিহা ছেড়ে দেয়, অনিচ্ছাকৃত পাবে, তাহলে সাহস দিয়ে দিবে। এটা তো স্পষ্টভাবে সে ওয়াজিব ছাড়ছে। একের মধ্যে সূরা ছেড়ে দিছে, তখন কি নেব? ফাতিহাকে ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআনের ভিতরে ঢুকাবো। বিষয়টা বুঝে গেছে? কোনটা সহজ মনে পড়তেছি না যে? ঠিক আছে, তো নামাজটা হয়ে যাবে, কিন্তু এই আপনি গুনাহগার হবেন, ওয়াজিব ছাড়ছেন বিদায়। এখানে আমি বলছিলাম না উসুলের মধ্যে কি গুনাহগার হচ্ছে কে, সওয়াবের ভাগীদার হচ্ছে, এগুলো আলোচনা করবে না। এখানে আলোচনা করবে যে আপনি কতটুকু হলে আপনার জানটা বাঁচতেছে। কেউ সূরা পড়ছে, সূরা ফাতিহা পড়ে নাই, ইচ্ছাকৃতভাবে পড়ে নাই, নামাজ হয়ে গেছে, জান বাঁচিয়ে গেছে, কিন্তু ওই ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হয়েছে, এটার জন্য শাস্তি পাবেন। আপনি কি ফরজের শাস্তি পাবেন? ফরজ তরক করার শাস্তি পাবেন না, আপনি কি তরক করার শাস্তি পাবেন? যে ওয়াজিব তরক করার। বিষয়টা বুঝে গেছে? এটা মানে হচ্ছে এরকম যে আপনি এশার নামাজটা বললেন কিন্তু ভিতর বললেন না। অনেক সময় এরকম হয় না, ওই সূরা এই শবে বরাতের সময়, শবে কদরের সময় বসে এশারটা পড়েনি, ভিতরটা একদম লাস্টে পারবো আমি, ভিতরটা গিয়ে ঘুমাই গেছি দিকে, ভিতরটা পড়তে ভুলে গেছে। তো এটা হচ্ছে কীরকম? ফরজ আদায় করছে, তো ও শাস্তি কিসের পাবে? একত্রে এশার নামাজে পুরোটা শাস্তি পাবে না, সে ফরজ তরক করার শাস্তি পাবে না, কিন্তু ওয়াজিব তরক করার শাস্তি পাবে। দেখেন ইয়াদা করার যে বিষয়টা, এটা কি ওয়াক্তে মূল ওয়াক্তের মধ্যে করতে হবে নাকি মূল ওয়াক্তের মধ্যে? না, কাজা ওয়াক্তের মধ্যে আদায় করলে কাজা হয়ে যাবে। এটা মূল ওয়াক্তের মধ্যেই আদায় করতে হবে। ফজরের নামাজ পড়লাম, আমি ফজরের পরে তো আর অন্য কোনো নামাজ পড়া বাকি নেই, এটা আদায় করতে পারবেন তো? এই আদায় করা যাবে। ধরেন এরপর খেয়াল করেন, এটা তো মূল নামাজটা পড়তেছি আমি। অন্য সময় বললে এটা আমি বলতেছি আমার আগের নামাজটা পরিপূর্ণ না, আমি আগের নামাজটাই পড়তেছি নাকি অন্য নামাজ পড়তেছি। দেখেন এরপরে কুলনা, পড়লে কি কাজার নিয়ত করতে হবে? হ্যাঁ দেখেন কুলনা, যদি সময় না থাকে এরপরে সূর্য উঠে দেয় তখন কাজার নিয়ত করতে হবে না। দেখেন
কুলনা আমরা হানাফিরা বলছি কাযালিকা ফি কওলিহি তাআলা অনুরূপভাবে আল্লাহ তাআলা বাণী ওয়ালা তাকুলু তোমরা খেও না মিম্মা ওহা থেকে লাম ইউজ কারিসমুল্লাহি আলাইহি যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। আচ্ছা এটা বলার আগে আগেরটা একটা কথা বলি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আল হাদিসটা সাবেত করে এটা দ্বারা মানে আপনি ইমামের পিছনে থাকেন ইমাম ছাড়া থাকেন আপনার কাছে কি করতে হবে সূরা ফাতিহা পড়তে হবে হানাফিদের বিরুদ্ধে গিয়ে ইমামের পিছনে থাকেন যেখানে থাকুক না কেন কি পড়তে হবে সূরা ফাতিহা পড়তে হবে। কথাটা বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোথাও লিখে দিছে এটা ইমাম পিছনে হলে পড়তে হবে সেটা লিখে দিছে? এটা নামাজ হবে না মানে আমি ইমামকে জিম্মায় তুলে দিলাম আমার ফরজ এবং ওয়াজিব বিষয়ের। কথাটা বুঝেন নাই? ইমামের পিছনে তো একেও দলিল অনেক আছে সূরা ফাতিহা পড়তে হবে কিনা ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু এখান থেকে দলিল আছে। কথা বুঝেন নাই? ওয়াইজা কুরিয়াল কুরআন ওয়াইদা কুরিয়াছে এটা ওয়াহিদ নাম জমা তার মানে ওয়াইদা কুরিয়াল কুরআন যখন ইমামে কেরাত পড়বে ফাসতামিউ সেটা ওয়াহিদ না জমা তার মানে মুক্তাদিরা চুপ থাকবে একদম সরাসরি দলিল দেওয়া যাবে না। যখন ইমামে পড়বে ফাসতামিউ শ্রবণ করবে। কথা বুঝে শ্রবণ করবে ওয়ানসিতু এবং চুপ থাকবে। বিষয়টা বুঝেন নাই? তাহলে ইমামে পড়তেছে আমি কি আছি চুপ আছি তো তোমাকে কে বলছে কেন সূরা ফাতিহা নিয়ে এটা ইমামের পিছনে পড়তে হবে? দলিল দেখাও সরাসরি একটা দলিল নাই কিসের পিছনে পড়ার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বরং হানাফি দলিলগুলো স্পষ্ট। কথা বুঝছেন? কেউ কেউ পড়তো পরবর্তী সাহাবীগুলো রুজাত করছে বলছে আমরা এরা পরিবার পড়ি নেই অমুককে আমি দেখছি যে ওনারা শেষ বিষয় ছিল কি ওনারা ইমামের পিছনে কি পড়তেন না সূরা ফাতিহা পড়তেন না। ঠিক আছে? এগুলো আমাদের শহীদুল্লাহ বাদুর ভাই একটা বই লিখছে হানাফি আর আদি দ্বন্দ্ব আপনাদের দিছিলাম কয়েকজনকে আমি ও বইটা পড়ে নেবেন এখান থেকে এখানে আছে বইয়ের মধ্যে ওটা দেওয়ার কারণ হচ্ছে এগুলা এখান থেকে জানতে পারবেন সূরা ফাতিহা পড়ার বিধানগুলো কী কী অনেক দলিল আছে। আচ্ছা এখানে দেখেন এর আগে ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআনের মধ্যে আমরা বলছিলাম এটা হচ্ছে আমলাম্মা ইয়াগুসানু শাইন উদাহরণ বলছিলাম না? ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন মনে করেন কেউ নামাজের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার এটা পড়ছে নামাজ হয়ে গেছে? হয় না তো 3 আয়াত পরিমাণ পড়তে হবে। 3 আয়াতটা কোথায় আছে? কথা বুঝেন না? কয় আয়াত পরিমাণ পড়তে হবে? হাদিসের ভিতরে সাবিত আছে 3 আয়াত পরিমাণ পড়তে হবে। এখন বলতেছে তো 3 আয়াত পরিমাণ যদি পড়ে তো আমার তো 3 আয়াত কঠিন লাগতেছে আমাদের সহজ লাগে কয় আয়াত? তো আপনারা এখন যে 3 আয়াত হানাফিদের প্রশ্ন করতেছে আপনাদের 3 আয়াত বলতেছেন এখন আম হুসানুল বাসকে লামিয়া হুসানুল শাইনকে হুসানুল বাস করে দিচ্ছেন না? বিষয়টা বুঝেন নাই? এখন বলতেছে কোরআন আয়াতে কি বলছে ফাকরাউ কেরাত আরবরা কেরাত বললে বুঝে যায় লম্বা এক আয়াত ছোট 3 আয়াতকে এটা খাস করে নাই যেটা আছে সেটাই কেরাত বল হয় কাকে এক লম্বা আয়াত 3 ছোট আয়াত এটাকে আরবরা কি মনে করে কেরাত মনে করে ছোট এক আয়াতকে আরবরা কেরাত মনে করে না এটাকে তসবিহ মনে করে যে কি মনে করে যে তসবিহ। এখানে কি আল্লাহ ফাসাবিহু বলছে নাকি ফাকরাউ বলছে রে ফাকরাউ তার মানে আমি এখানে কোনো খাস করতেছি না মূলগতভাবে কেরাত মানে বুঝতে কয় আয়াতকে 3 আয়াতকে এখানে কোনো অংশ খাস হয় নাই। বিষয়টা বুঝে গেছে? আপত্তিদের সমাধান এরপর দেখেন নতুন মাসালা কুলনা কাযালিকা ফি কওলিহি তাআলা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাই ওয়ালা তাকুলু তোমরা খেও না মানে জবাইকৃত পশু খেও না মিম্মা ওয়াহা থেকে মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি ইয়ানি মা আলাইহি যার উপর লাম ইউজকার উল্লেখ করা হয়নি ইসমুল্লাহি আল্লাহর নাম যে প্রাণীতে জবাই করার সময় নেওয়া হয়নি সেটা খেও না। কি কার নাম? আল্লাহর নাম। মনে করেন ওইটার নামে ভগবান একটা নামে জবাই করে দিয়েছে কথা বুঝেন নাই লাত মানাত উজ্জা এগুলোর নামে জবাই করছে এগুলো তোমরা খেও না অথবা যে আল্লাহর নাম নেয় না ইচ্ছাকৃতভাবে কথা মানে আমি দিব না আল্লাহর নাম এমনি জবাই করে দিব যে ওই প্রাণীটাও তোমরা খেও না। কথাটা বুঝে গেছে? এখন দেখেন ইন্নাহু ইউজিবু হুরমাতা মতরুকি তসমিয়াতি আমাদান আগে প্রথমে আমি মাযহাবগুলো বর্ণনা করি এখানে 3 জনের মাযহাব কয়জন মাযহাব? প্রথম নাম্বার ইমাম শাফি। ইমাম শাফি বলতেছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় অথবা অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় ইচ্ছায় অনিচ্ছায় যেটা করুক না কেন প্রাণীটা খাওয়া হালাল কে বলতেছে? ইমাম শাফি।
ইমাম মালিক বলতেছে ইচ্ছাকৃতভাবে চারুক অনিচ্ছায় চারুক সর্বাবস্থায় প্রায় এটা হারাম। বিষয়টা বুঝেন নাই? ইমাম সাহাবী বলতেছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়, কোনো মুসলমান, কাফের না, মুসলমান ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে অথবা অনিচ্ছায় বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে, সর্বাবস্থায় এটা খাওয়া হালাল। আর ইমাম মালিক বলতেছে সর্বাবস্থা খাওয়া হারাম, মানে যদি ছেড়ে দেয় একবার টোটালি হারাম। এটা আমরা হানাফিরা বলতেছি যদি অনিচ্ছায় চারে হালাল, ইচ্ছায় জানলে হারাম। মূল মাযহাবটা বুঝছেন? এখন দলিল আসেন। ইমাম শাফির দলিল কি? ইমাম শাফি বলতেছে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি ছেড়ে দিছে, আল্লাহ রাসূল যুগের মধ্যে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা ছেড়ে দিছে। তো এখন ওই ব্যক্তির প্রাণী সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি এটা খাবো? আল্লাহ রাসূল বলছে কুলুহু, তোমরা সেটি খাও। কথা বুঝেন নাই? তো তোমরা সেটি খাও। ওই ব্যক্তি তো ইসলাম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছে, আল্লাহ রাসূল কি বলছে? কুলুহু, তোমরা সেটি খাও। তার মানে যেখানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে খাওয়া যায়, সেখানে তো অনিচ্ছাকৃতভাবে ছাড়লে বদরি খাওয়া যায়। ইমাম শাফির যুক্তি বুঝেন নাই? ইচ্ছাকৃতভাবে ছাড়লে, যেখানে বিসমিল্লাহ ছাড়লে প্রাণীটা খাওয়া হালাল, হাদিস শরীফ দ্বারা সাবেত। অনুরূপভাবে অনিচ্ছাকৃত ছাড়লেও কি হালাল। কথা বুঝছেন? এটা হচ্ছে কার যুক্তি? ইমাম শাফির যুক্তি। আর ইমাম মালিকের যুক্তি কি? কিতাবুল্লাহ, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ভুলে চারেন না ভুলে চারেন সর্বাবস্থায় খাওয়া কি হারাম। এবার আমাদের দলিল কি? আমাদের দলিল বলতেছি আমরা অনিচ্ছায় চাললে হালাল, ইচ্ছায় চাললে হারাম। প্রথমে এটা দলিল দিই। রুফিয়া আন উম্মতি, হাদিসের মধ্যে আছে রুফিয়া আন উম্মতি আল খতায়া ওয়ান নিসিয়ান, আমার উম্মতের থেকে খতা এবং নিসিয়ান এর ভুল কি করা হয়েছে? ক্ষমা করা হয়েছে। কথা বুঝেন নাই? যেমন রোজা অবস্থায় আপনি ভুলে কিছু খেয়ে ফেলছেন, চারো মাযহাবের ইমাম বলতেছে রোজাটা হয়ে গেছে, কারণ কি করছেন যে ভুলে। এই ভুলের গুণাটা আল্লাহ আমাদের থেকে কি নিছে? তুলে নিছে। তো যেহেতু ভুলের গুণাটা তুলে নিছে, হাদিস শরীফ দ্বারা নিসিয়ানটা চলে গেছে। হাদিস শরীফটা নিসিয়ানটা কি হয়ে গেছে? চলে গেছে। আর কি আছে? আমাদান। আমাদানটা কেন খাওয়ানো যায়? কোরআন আয়াত আছে এই জন্য। তাহলে কোরআন আয়াতটা কিসের উপর হবে? আমাদের উপর হবে। কোরআন আয়াতটা কিসের উপর? আমাদান মানে ইচ্ছাকৃতভাবে, মানে লা তাকুলু মানে লা তাকুলু আমাদান। এই দেখেন, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি আমাদান, অর্থাৎ তোমরা খেও না যার উপর ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। কথাটা বুঝে গেছে? তাহলে আমরা আমাদানটা কিতাবুল্লাহর মাধ্যমে সাবিত করতেছি, আর যে ভুলের ক্ষেত্রে মাফ হয়ে গেছে সেটা কোথা থেকে সাবিত করছি? এবার শাফির উত্তরে আসেন। কার উত্তরে? মানে এটা আমরা হাদিস শরীফ দ্বারা সাবিত করছি, যেহেতু হাদিস শরীফ দ্বারা নিসিয়ানটা চলে গেছে, তো এখানে আছে কোনটা? আমাদান। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার ইমাম শাফির রদ। ইমাম শাফি বলছে কি হাদিস শরীফের মধ্যে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে। এখানে দুইটা উত্তর হতে পারে হাদিস শরীফের। প্রথম নম্বর উত্তর, এটা ওই ব্যক্তির সাথে হাস। আল্লাহ রাসূল জানে যে ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছাড়েও তার ভিতরে কি আছে? বিসমিল্লাহটা আছে। ঠিক আছে? লিআন্না ইসমাল্লাহি কুল্লু ইমরিইন মুসলিমিন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। লিআন্না ইসমাল্লাহি মানে ওই ব্যক্তির জবাইকৃত প্রাণীটা কায়দা কেন বলছে? লিআন্না ইসমাল্লাহি, কেননা আল্লাহর নামটা ফি কলবি কুল্লি ইমরিইন মুসলিমিন, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর নাম আছে। এই জন্য যদি ইচ্ছাকৃতভাবে ছেড়েও দেয় কি করতে পারবে? খাইতে পারবে। তো আমরা উত্তর দিচ্ছি সে হাদিসের, এই হাদিসটা ওই ব্যক্তির সাথে খাস। কথাটা বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় উত্তর, যদি হাদিস শরীফটাকে আমরা মেনে নিই, মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ করার প্রয়োজন নাই, তো যদি ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করার প্রয়োজন না থাকে, তো অনিচ্ছাকৃতভাবে এটা তো মোটেও দরকার নাই। তার মানে ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে আল্লাহর নাম উচ্চারণ করার দরকার নাই, তো আল্লাহর নামটা থাকবে, আল্লাহর নাম থাকবে, তো কিতাবুল্লাহ কোথায় নেবেন? আল্লাহর নামও থাকলো না। হাদিস শরীফ দ্বারা ইচ্ছাকৃতভাবেও আল্লাহর নাম তরক করা যায়ছে, তার মানে অনিচ্ছাকৃতভাবে বদ্রিকা আল্লাহ জায়েজ। হাদিস কোরআনটা কোথায় নেবেন? এবার বলেন না, কোরআন কোথায় নেবেন? কোরআন লা তাকুলু বলছে, সুতরাং কোরআনটা কি হয়ে গেছে? তরক হয়ে গেছে। আমরা জানি কিতাবুল্লাহকে আমল করতে গিয়ে কোরআনের উপর আমল করতে পারবো, হাদিস শরীফের উপর আমল করতে গিয়ে কিতাবুল্লাহর উপর আমল করতে পারবো না। কথাটা বুঝে গেছে? সুতরাং আমরা দেখেন হানাফিরা এমনভাবে আমল করছি, হাদিস রাসূলের উপর আমল হয়েছে, কিতাবুল্লাহর উপর আমল হয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এটা নিয়ে কথা বলতেছি।
আমি কথা বলতাম অবশ্যই বাড়াতাম, বলেন। ইমাম মালিক যে দুটোটা হারাম বলছে, এটা কোন উসুলের ভিত্তিতে বলছে? এক করে কিতাবুল্লাহর উপর, কিতাবুল্লাহ তো দুটাই বলে দিছে। ইমাম শাফির তো একটা উসুল আছে, আবার হানাফির উসুল আছে। ওনার উসুল আর কি, ওনার উসুল কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর মধ্যে আমাদান নিসিয়ানে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে মুতলাকভাবে দুটাই কি হারাম। কথাটা বোঝা গেছে? ওনার দুটো হচ্ছে কিতাবুল্লাহ। এবার দেখেন, হ্যাঁ হ্যাঁ, প্রথম উদাহরণটা বলতেছি আমি, এটা আপনাদের যুক্তি উত্তরটা ভাঙতেছি। ইন্নাহু ইউজিবু, এটা হারাম, শাফির মতে হালাল, সর্বাবস্থায় হালাল শাফির মতে। ইন্নাহু ইউজিবু হুরমাতা মতরুকি তাসমিয়াতি, বলা হচ্ছে ইন্নাহু নিশ্চয়, ইউজিবু আবশ্যক, হুরমাতা মতরুকি তাসমিয়াতি আমিদান ইচ্ছাকৃতভাবে তসমিয়া ছেড়ে দেওয়ার হারাম হওয়াকে আবশ্যক করে। কথা বুঝে না, এই আয়াত কিসের আবশ্যক করে? ইচ্ছাকৃতভাবে তসমিয়া ছেড়ে দেওয়াকে আবশ্যক করে। আচ্ছা, ওয়াজাহাফিল খবর, খবরের মধ্যে এসেছে আন্নাহু আলাইহিস সালাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, প্রশ্ন করা হয়েছে, আন মতরুকি তসমিয়াতি আমিদান ইচ্ছাকৃতভাবে তসমিয়া ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। ফাকালা, রাসূল ইরশাদ করেছেন, কুলুহু, তোমরা সেটা খাও। ফা ইন্না তাসমিয়াতাল্লাহি তাআলা ফি কলবি কুল্লি ইমরি মুসলিমিন, কারণ আল্লাহর নাম প্রত্যেক মুসলমানের অন্তর মধ্যে কি রয়েছে? রয়েছে। এখন দেখেন, তো যদি হাদিস রাসূল আমল করতে যায়, তাহলে আল্লাহর নামটা জায়ের হয়ে যাবে না? তার মানে কিতাবুল্লাহর উপর টোটাল আমল নাই। তো এই জন্য বলতেছে কি, ফালা ইউমকিনু তৌফিকু বাইনাহুমা, এখন কিতাবুল্লাহ এবং হাদিসের রাসূলের মধ্যে সামঞ্জস্য করা কি নয়? সম্ভব নয়। লিআন্নাহু, কেননা লাউ সাবাতাল হিল্লু বিতরকিহা আমিদান, যদি আমরা লাউ সাবাতা সাবেত করি, আল হিল্লু হালাল হওয়া, বিতরকিহা বিতর্কিত তসমিয়া, তসমিয়া তরক করাটাকে হালাল হওয়া আবশ্যক করি, আমিদান ইচ্ছাকৃতভাবে, লা সাবাতা তখন অবশ্যই সাবেত হয়ে যাবে আল হিল্লু হালাল হওয়া, বিতর্কিহা নাসিয়ান বলে অনিচ্ছাকৃতভাবে। যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বিসমিল্লাহ ছেড়ে দেওয়া জায়েজ থাকে, তাহলে অনিচ্ছাকৃতভাবে তো বদরিকা আলো জায়েজ হবে। কথাটা বোঝা গেছে? এখন দেখেন, ফাহিনা ইনজিন, তখন কি হবে? যদি আমরা এটা মেনে দিই, ইয়ার তাফিউ হুকুমুল কিতাব, কিতাবুল্লাহর হুকুমটা রফা হয়ে যাবে, রফা হয়ে যাবে মানে উঠে যাবে, তো কিতাবুল্লাহকে কোথায় নেবেন? ঠিক আছে, সুতরাং আমরা কি করবো? ফায়ুত্রকুল খবর, আমরা খবরকে ছেড়ে দেওয়া হবে, খবরকে ছেড়ে দেওয়া হবে, আমরা খবরকে ছেড়ে দিব, যদি কিতাবুল্লাহর হুকুমই থাকবে না। কথাটা বোঝা গেছে? এখন প্রশ্ন, এটা তো আম লাম ইয়াহুসানু শাইন উদাহরণ, তাই না? তো এখন আমরা বলতেছি মিম্মা লাম ইউজ করিসমুল্লাহি আলাইহি আমাদান, কথা একটা বাড়াচ্ছি না? হ্যাঁ, কথা একটা বাড়াচ্ছি না? তো এটা করতে বাড়াচ্ছি, এটা তো তার মানে তো আমাদান বলে নিসিয়ান থেকে হাজ করে ফেলছি। বিষয়টা বোঝার না মনে হয়। দেখেন, এখানে কোরআন আয়াতটা নাযিল হয়েছে কাদের উপর ভিত্তি করে? আরববাসীদের উপর ভিত্তি করে। কথা বোঝেন নাই? আরববাসীরা এটা বললে বুঝে দেয় কোনটাকে? আমাদানটা। যেমন বিষয়টা বুঝেন, শিক্ষক আপনাকে বলছে কালকে যদি পড়া শিখে না আসো, তোমাকে 10 বাড়ি দিব, তাইলে এমনি আয়াতটা বোঝাচ্ছে দেখি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন, পড়া শিখে না আসেন, বা অনিচ্ছাকৃতভাবে পড়া শিখে না আসেন, আপনাকে কয় বাড়ি দেওয়া হবে? 10 বাড়ি। কিন্তু বাস্তবে কি আমরা এটা বুঝি? আপনি তারপরে যদি মেডিকেল পরে আসেন, আপনাকে কে 10 বাড়ি দিবে? বিষয়টা বুঝেন নাই। এখানে তারা টিচারের উদ্দেশ্য কি? সুস্থ থেকে ইচ্ছাকৃতভাবে তুমি কি চাললে? পড়াটা চাললে তোমাকে কয় বাড়ি দেওয়া হবে? তো আল্লাহর কালামটাও আরবদের উপর রীতি করে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে মানুষদের উপর, মানুষরা যেরকম করে করে। অর্থাৎ এটা উদ্দেশ্য কি? আমদান। আয়াত থেকে আমদানটা উদ্দেশ্য। আমরা হাদিস শরীফ দ্বারা হাজ করতেছি না, ও ফাকরাও মতো আমরা হাদিস শরীফ দ্বারা কি করতেছি না? হাজ করতেছি না, বরং আয়াতুল্লাহ দ্বারাই কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য। কারণ ওই যে বললাম আমরা সব সময়, ঠিক আছে, তুমি যদি এটা না করো তোমাকে আমি এরকম করবো, না করো মানে কি করো? ইচ্ছাকৃতভাবে না করো। কথাটা বোঝা যাচ্ছে? অনিচ্ছায় আমরা এটাগুলোকে গ্রহণ করি না, নিও না, এগুলো বলিও না কেউ অনিচ্ছাগুলোকে। কেউ এরকম বলে যে ইচ্ছাকৃতভাবে এরকম বলে যে তুমি যদি কালকে ইচ্ছাকৃতভাবে পড়া না শিখো, এরকম বলে কেউ নাকি? বলে পড়া না শিখো, তার মানে এখানে উদ্দেশ্য হয় ইচ্ছাকৃতভাবে পড়া না শিখলে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, কোনো হাদিসের উপর নিয়েছে, ওদের উপর তো কিতাবুল্লাহর উপর আমল করা ওয়াজিব না, জন্নি। উনি দুইটা কিতাবুল্লাহর উপর নিয়ে নিছে আর কি। উনি এখানে কোনো হাদিস শরীফ দ্বারা কিতাবুল্লাহকে হাজ করেন নাই, কিতাবুল্লাহর উপর আমল করে দুইটাকে কি করে দিছে? হারাম করে দিছে। না, সেটা না তো। উনি, আমরা আয়াতে বলতেছি তো, কিন্তু উনি বলতেছে যে নিসিয়ান যেটা আছে, যেমন আপনাকে যদি আমি বলি যে মানে এই তুমি যদি কালকে পড়া শিখে না আসো, তাহলে তোমার জন্য 10 বাড়ি। তো উনি বলতেছেন যে অবস্থায় আসুক না কেন, কয় বাড়ি খাইতে হবে? 10 বাড়ি। কারণ এটা কিতাবুল্লাহর হুকুম। কার মতে? ইমাম মালিকের যুক্তি। এটা ওই আপনাদের ওই কিতাবের মধ্যে পাবেন এই যুক্তিটা। কথাটা বুঝে গেছে?
ধরেন ইমাম মালিকের যুক্তি হচ্ছে ফরজ। ফরজ এটা বোঝা যাচ্ছে। মানে ফরজিয়াতের উপর আমল, ভুলে করেন শুদ্ধ করেন সর্বাবস্থায় কি পরিত্যাজ্য। উনি কি বুঝতেন না আরবদের ইয়ারা এরকম? দেখেন বুঝতেন, আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম, প্রকৃত মনসায়ে ইলাহির উপর আমল করেছেন কে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। সব দিক দিয়ে বিবেচনা করতেন। দেখেন কয়েক রকম ইমান আছে। একটা আমাদের হানাফি মাযহাবের মধ্যে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে কাওয়াইদুল ফিক, আল্লামা আমির ইহসান রহমতুল্লাহ লিখিত। ওই কিতাবটা নিয়ে নেবেন। এখানে অনেকগুলো কায়দা আছে। ইমাম আবু হানিফার সাথে তার সাহেবাইনের ইমাম ইউসুফের যদি যুদ্ধ লাগে তখন কোন কায়দা নেবেন, কোন কায়দা নেবেন, টালসহ এখানে কায়দা। মোহাম্মদের সাথে নিলে কোন কায়দার উপর আমল করবেন, অনেক কায়দা লেখা আছে। এখান থেকে একটা কায়দা হচ্ছে আল আদাতু মুহকামাতুন। আল আদাতু মুহকামাতুন মানে মানুষের অভ্যাসও কোরআন হাদিসের একটা দলিল। কিসের? কিছু বুঝেন নাই? মানুষের আদতও কি কোরআন হাদিসের একটা দলিল। যেমন আমি একটা কথা বলি, মনে করেন মানুষ বিয়ে শাদী করার সময় আনন্দ করে না, করে কি না? কিছু বলতেছেন, আনন্দ করে না? এটা করো ওইটা করো, উপহার দে, এটা দে ওইটা দে। এগুলো কি কোরআন হাদিসের মাধ্যমে সাবেত আছে? বিয়ের গেট করা, স্টেজ করা সাবেত আছে, কিন্তু এ পর্যন্ত কেউ হারাম ফতোয়া দিছে? কারণ এগুলো মানুষের কি অভ্যাস, আদত। আপনি হাঁটতেছেন, হাত কোথায় কোথায় বেশি দোলাই আর কেউ হাত নাড়তেছে না, তো তাকে কি কেউ হারাম ফতোয়া দিছে? কারণ মানুষের এগুলো কি আদত। আল আদতু মুহকামাতুন। আপনি খাবেন বলছেন, আচ্ছা খেতে হবে, মুখের ভিতর ঢুকা খাইতে হবে, কোথাও বলছে? এটা আবার বলতে হবে। কারণ কি মানুষের অভ্যাস কোন দিকে? বলে আমি নাকের ভিতরে 5 ঢুকাই দিয়ে খাবো। হ্যাঁ, মানুষ এগুলো খাই কোন দিয়ে খাই? মুখ দিয়ে, নাক দিয়ে ঢুকায় না, এ দিয়ে খাই। বলে আমি এগুলো খাবো দে, এগুলো দিয়ে মানুষ খাই। তো আদত বিষয়টা বুঝেন, আদত কি হয়? মুহকামা, শরীয়তের দলিল হয়। মানুষের কি রে? আদত শরীয়তের দলিল হবে। গোড়ায় সোয়ারের কথা হাদিস শরীফের মধ্যে আছে, কিরকম করে পাটাকে এদিক দিয়ে দিয়ে আবার সোয়ারে হতে হবে, এরকম আছে? আপনি কি পা দিয়ে হবে নাকি আপনাকে উপর কেরান থেকে এদিকে বসাই দিবে ঘোড়ার উপর? কোনো কিছু লেখা আছে? মানুষের অভ্যাসের জন্য কোনো কোরআন হাদিস নাই। তো বলছে আল আদতু মুহকামাতুন, তাইলে মানুষের আদত হচ্ছে বলার সময় কি না বলা, নিসিয়ানার কথাটাকে উল্লেখ না করা। তো ইমাম মালিক এই আল্লাহ মুহকামাতুন কায়দাটাকে মানে না। কথা বুঝে নেই, মানে কোরআনে যেরকম আছে সেরকম আমল করবে, যে আদত মুহকামাতুন কায়দাটাকে মানে না। বিষয়টা বুঝে গেছে? তাহলে তো আহলে কোরআনের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আহলে কোরআন না, কি আহলে কোরআন? মানে যারা আহলে কোরআন তারা তো ওরা তো আহলে হাদিস মানে না, জানা উনি হাদিস মানে। আহলে কোরআন একটাই আছে যে তারা বলে যে কোরআনের বাইরে আমরা কিছু মানবো না। উনি কি কোরআন বাইরে কাকে মানতেছে না নাকি?